আমার ইমিডিয়েটলি ডক্টর চাই, ইমিডিয়েটলি আমার ডক্টর লাগবে। ডক্টর লাগবে বটে, কিন্তু তুমি ওখান থেকে বেরোবে কি করে? আমি জানি না আমি কিভাবে বেরোবো, কিন্তু আমাকে বেরোতেই হবে। ইটস ভেরি পেইনফুল, আই কান্ট টেক দ্য পেন। কিন্তু তুমি যখন নিচে পড়ছিলে সেই সময় আমরা সেখানে। আমি জানি তোমরা সেখানে কি করেছিলে, অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্যাট। নইলে আজকে আমি মরেই যেতাম। আমি যা বলছি সেটা করো। চিন্তা করো না, পুরো টিম আছে। তুমি এক কাজ করো, তুমি ক্যাব ধরে বেরিয়ে এসো। কিন্তু তোমার বুলেট লাগেনি, বুলেটটা লাগেনি। মানে বুলেটটা লাগেনি, কিন্তু বুলেটটা মারলো কে সেটা দেখতে পেলাম না। কোনো অফিসার ছিল নাকি কোনো ক্রিমিনাল? আচ্ছা শোনো, যেটা পাওয়ার কথা ছিল সেটা পেয়ে গেছি আমরা। বিজিতকে আমরা তুলে নিতে পারবো। কিন্তু আমার হাজবেন্ড কি কোনোভাবে জানে যে আমি ওখান থেকে পড়ে গেছিলাম, বা আমাকে কেউ শ্যুট করেছিল, বা আমার গুলি লেগেছে, কিছু জানেও? না, সেটা জানা সম্ভবও না। কেন? কারণ যে মুহূর্তে তুমি পড়েছো সেই মুহূর্তে আমাদের ফোর্স দিয়ে। থাক এসব কথাবার্তা। থাকবে কেন? থাকবে কেন? যদি নিচে গিয়ে পড়তাম তাহলে কি হতো জানো? জানি, কিন্তু তার আগেই তো তোমাকে। প্লিজ এখন থাক ওসব কথা, পরে ফোন করছি। সর্দি কার সাথে কথা বলছে? কি নিয়ে কথা বলছে? সর্দির হলোটা কি? জিজুরি বা কি হলো? অদ্ভুত লাগছে দুজনকে। সৌরভ। হ্যাঁ স্যার। তুমি বলছিলে ও ওপর থেকে নিচে পড়েছিল? হ্যাঁ স্যার। নিচে রক্ত ছিল? হ্যাঁ স্যার, রক্ত ছিল তো। এ কি, রক্ত তো নেই। হ্যাঁ, আমি জানতাম। কি হয়েছে স্যার? ফরেন্সিকের রিপোর্ট এসেছে, আর তাতে দেখা যাচ্ছে ওটা হিউম্যান ব্লাড নয়। তবে স্যার? এটাই তো বুঝতে পারছি না। তার মানে ওপর থেকে যদি কেউ পড়ে। হ্যাঁ স্যার, স্যার ওপর থেকেই পড়েছিল স্যার। কিন্তু এই অ্যাঙ্গেল থেকে তোমরা দেখতে পারো না নিচে কেউ পড়েছিল কি। তার আগেই হয়তো কোনো নেট বা রোপ ইউজ করেছে, বা অন্য। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।